আগের একটা ভিডিও বানালাম কিন্তু ছাড়া গেল না, কারণ দেখলাম শর্টসের তোমার টাইমিং রয়েছে আর কি, টাইমিং রয়েছে 3 মিনিট। তো যাই হোক, ওটা আমার 4 মিনিট 7 সেকেন্ড হয়ে গেছিলো। যাই হোক, একটা জরুরি বিষয়ে কথা বলতে আসলাম যে আহ, আজকে তোমরা আশা করি আগামীকাল সকালে ভিডিওটা পাবে। এত রাতে হয়তো বেশি লোক দেখবে না, আমি আপলোড এখনই করে দেবো শর্টসটা। কিন্তু আজকে কোনো ভিডিও আসবে না। আগামীকালকেও আমি চেষ্টা করব ভিডিও আনার, কারণ আমি আমার এডিটিংয়ের টাইমিংটা আমি চেঞ্জ করব। তো যেহেতু এডিটিংয়ের টাইমিংটা চেঞ্জ করব, সেহেতু আমার মানে ইয়েটাও চেঞ্জ হবে, মানে শুটিং আর ভ্লগ যে আমি আপলোড করি সকাল 8টায়, সেই টাইমিংটাও আমার চেঞ্জ হবে। কারণ গতকালকের যে ভিডিওটা তোমরা পেয়েছো, সেই গতকাল রাত্রেবেলা আমি 4:15-র সময় এডিট করে শুতে গেছি, আর সকাল 6টা থেকে, ভোরবেলা 6টা থেকে আমার মানে চরম পেটে ব্যথা শুরু হয়েছে, আর সারাদিন আমার সেই ব্যথা হয়েছে। আমি সারাদিন আমি বিছানা থেকে ওঠার মতন সিচুয়েশানে ছিলাম না, হাঁটাচলা করতে পারছিলাম না। যাই হোক, সন্ধ্যাবেলা বেরিয়ে আমি ওষুধ নিয়েছিলাম, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হয়নি। আমাকে রাত্রেবেলা গিয়ে আবার ইঞ্জেকশন নিতে হয়েছে। সেই কারণে আমি ডান হাত ভীষণ ব্যথা, আমি নাড়াতে পারছি না। চরম পেটে ব্যথাটা হয়েছে কারণ গ্যাস হয়ে গেছিলো সম্পূর্ণ। এই যে দীর্ঘদিন ধরে আমি যে রাত জাগছি, এই রাত্রেবেলা খেয়ে উঠে সারা রাত জেগে থাকা বসে বসে, এইটারই সাইড এফেক্টটা পড়েছে। আর এই এতগুলো দিনের এই যে সাইড এফেক্টটা, সেটা একদিনে পড়েছে। যাই হোক, তারপরে কালকে আমি আবার ওই সব খেয়েছিলাম, এই চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফিঙ্গার, হ্যান ত্যান এইসব খাওয়ার পরে না পুরো একটা মানে হজবরল হয়ে গেছে ব্যাপারটা। তো এই এতগুলো দিনের আর কালকের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমি আজকে সকাল থেকে আমি ভুগছি স্টিল নাও। এখনও পুরোপুরি নির্মূল হয়নি ব্যথাটা, ব্যথাটা এখনও কনকন কনকন করে করছে, তবে তুলনামূলক কম। সকালবেলা আমি যেভাবে আর কি যে পরিমাণে ভুগেছি, আমি ম্যাক্সিমাম সময়টা আমি ঘুমানোর চেষ্টা করেছি, কারণ আমার চোখ খুললে বা ঘুম ভাঙলেই আমার আর কি ব্যথা চালু হয়ে যাচ্ছে। তো বীভৎস যন্ত্রণার মধ্যে দিয়ে সকালবেলাটা কেটেছে। আমি সারাদিনে কিচ্ছু শ্যুট করতে পারিনি। আর আমি চাইলেই হয়তো দেখাতে পারতাম কেমন আছি বা কী আছি। আমি আমার এই অসুস্থতা বা শরীর খারাপ এগুলো আমি কেন দেখাবো? আমি পছন্দ করি না। আমি আমার ভালোটাই দেখাবো সবসময়। ওই খারাপ থাকা বা খারাপ আছি এগুলো আমার ঠিক পছন্দ হয় না। আশা করছি যতদিন সুবুদ্ধি থাকবে ততদিন হয়তো এই পথকে বা এই আদর্শকে স্মরণ করে চলবো। যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম, কিন্তু শারীরিক দিক থেকে ভীষণ আর কি অসুস্থ থাকার কারণেই আজকের এই গাফিলতি বা আজকের এই অজুহাত বলতে পারো তোমরা, তবে না, একদমই অজুহাত নয়। আমি আসলেই ভীষণ আর কি ভুগেছি সকাল থেকে। যাই হোক, খুব তাড়াতাড়ি ভ্লগ আসবে, ভিডিও আসবে, আগামীকাল আসবেই, আর না হলে পরশুদিন আসবেই। টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে, আমি তার আগে একটা কমিউনিটি দিয়ে দেবো টাইমিংটা কখন হচ্ছে। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।